হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে প্রচণ্ড সকাল থেকে ঝঞ্ঝাট শুরু হবে, বুঝতে পারছি। সকাল থেকে না, তবে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কারণ কাজগুলো সেরে ঝিনুককে আজকে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে হবে। তার কারণ হলো, আজকে আমাদের যে আলমারিটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা এত দিন বাদে আসছে। প্রায় আজকে কত তারিখ মনে নেই, 15-20 দিন বাদে আসছে। মানে ওদের একটু টাইম লাগলো ডেলিভারি দিতে, বললো যে যেহেতু বড় জিনিস সেহেতু ওদের একটুখানি টাইম লেগেছে। তো কালকে ওরা এসেছিলো, কিন্তু এসে দেখলো এত ওরা বুঝতে পারেনি যে এত বড়টা আছে। ওরা ভেবেছে 2 ডোর, কিন্তু এটা যে 4 ডোর ওরা বুঝতে পারেনি, প্লাস ওভারহেড আছে। যাবো তোমা। তো তারপর ওইটা আজকে তাড়াতাড়ি করে নিলে তাহলে আজকের মতন, মানে আজকে এটা অনেকটা টাইমের ব্যাপার। আর সুকৃত সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে। তো যাই হোক, তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি করে নিতে পারবো ততটাই ভালো। ঝিনুকে স্নান করিয়ে দিয়েছি, চুলটা এখনো আঁচড়ানো হয়নি। কি হলো মাম্মা, কি আছে সোনা? এত মাঝে মাঝে ঝড় হাওয়া এসব দিচ্ছে না, যেই দড়ি আমাদের ছাড়ো এই ব্যাগটাকে তুলে রেখেছি, নালে না পুরো পেঁচিয়ে যাচ্ছে ব্যাগটা নিচে ফেলা থাকলে। দেখি মুখটা দেখি কোথায় যাবি লে তুই? পুচকি 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 পুচকি, এই ঋতু পুচকি। তুমি টিভি দেখবে তো? চানের আগে টিভি দেখছিল একটুখানি 10 মিনিট, আবার ওকে তুলে চান করিয়ে দিয়েছি। ওর জন্য এখন আর খুব সমস্যা। আমি প্রথমেই একটা জিনিস ভুল বলেছি, যে আজকে আমাদের আলমারিটা আসবে, মানে ওয়ার্ড্রপটা অ্যাকচুয়ালি আগের দিনই চলে এসছে। এই যে সন্ধেবেলা আমি কিছু ক্লিপ শ্যুট করে রেখেছিলাম, তো এই ক্লিপগুলো হচ্ছে ওয়ার্ড্রপ দিয়ে যাওয়ার পরে। আর তারপর হচ্ছে আমাদের এই খাটের অবস্থা, সমস্ত জিনিস এরকম চাদর চাপা দিয়ে রেখে দিয়েছি। মানে এত বিরক্ত লাগছে, এই জিনিসগুলো আবার নাকি পরিষ্কার করতে হবে। আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই আলমারিটা তো ওরা নিয়ে চলে গেছে, মানে আমরা এক্সচেঞ্জ করেছি আলমারিটা। এখানে যে ওয়ার্ড্রপটা ছিল, আর যে আমাদের বড় ঘরে যে আমাদের গোদরেজ নটা রাজের সম্ভবত যে আলমারিটা আছে ছোট, সেইটা এই ঘরে শিফট করে দেবো। এটাতে সুকৃতের জিনিস পুরো ধরে যাবে। মানে এইটা না, আমি আর সুকৃত নিজেরাই ঠেলে এই ঘরে নিয়ে চলে এসেছি, অসুবিধা কিছুই হয়নি। মানে বেশ মানে হালকাই লেগেছে, কিন্তু স্টিলের আলমারি ঠেলতে কোনো প্রবলেমই হয়নি, সত্যি কথা বলতে খুব সহজে চলে এসেছে। মানে যা অবস্থা না, মানে আর ভাল লাগছে না। কবে যে এই জিনিস ঠিক করতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আগের দিনের সন্ধেবেলার কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম এই আলমারিটা আসার পরে, ওয়ার্ড্রপটা আসার পরে। তো সেইটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই ঘরের খাটটা না পুরো ফাঁকা করে দিতে হবে বেডটায়, কারণ আমরা শোবো রাতের বেলা। ঝিনুককে নিতে আর একটু বাদেই, এখন বলবো না, যাই হোক, ও আজকে দুপুরবেলা মামের কাছে ঘুমাবে কিনা আমি জানি না। বলে তো পাঠাচ্ছি যে ঘুমিও মা, ঘুমিয়ে পড়ো। সুকৃত এতক্ষণ মিটিং করছিল, এরপরও মিটিং আছে। আমাদের ঘর পুরো এক হাঁটু। কি বললাম, মামের কাছে গিয়ে ঘুমু করবে, সন্ধেবেলা খেলু করবে, ঠিক আছে? ডক্টর সেট মেকআপ, হ্যাঁ দুটোই দিয়ে দিয়েছি। কি করবে, বাবা বলছে নিয়ে যাই, বলছে যখন। দাদা যাবে না, বেবি আদর করছে। আচ্ছা করে দাও। আন্না মা, আন্না চলে যাও মা, চলে যাও। কি হলো? আবার আদর করবে। তোমাকে এগিয়ে দিয়ে আসো, নাহলে এরমই করবে। সুকৃত জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম। আজকে শ্যাম্পু করেছি, চুলে এখন এটা দেয়া আছে। মানে আজকে তো শোয়া হবে না একটুও। সুকৃত বড় ঘরে বসে মিটিং করছে, আর বড় ঘরেই আলমারি লাগানোর ওয়ার্ড্রপটা সেট করার কাজটা হবে আলমারিটার। আর ছোটো ঘরের খাটের অবস্থা তো দেখিয়ে, ছোটো ঘরের খাটের অবস্থা সাংঘাতিক। ওটাকে পরিষ্কার না করা পর্যন্ত শান্তি নেই। যাক, মেয়েকে পাঠিয়ে দিয়েছি, এটা একদিক থেকে ভালো হয়েছে। এই যা আমরা খাওয়া শেষ করতে না করতে ওয়ার্ড্রপটা অ্যাসেম্বল করার জন্য কোম্পানি থেকে লোক পাঠিয়ে দিয়েছে। আর সুকৃত এইদিকে বসে মিটিং করে যাচ্ছে সেই অনেকক্ষণ ধরে। এখন তো অন্য কোথাও জায়গা নেই, এই ঘরেই অগত্যা ওকে বসে সব করতে হচ্ছে। আর এদিকে আগে যে ওয়ার্ড্রপটা না আনপ্যাকিং করা হচ্ছে, এটাই একটা বিশাল বড় কাজ।
কারণ এতগুলো বক্স আছে, ওদেরকে আগে সব ঠিকভাবে খুলে খুলে রাখতে হবে আর কি। আর আমিও বারবার দেখছি যাতে দেয়ালে টেয়ালে কোথাও দাগ না পড়ে যায়, কারণ রং টং চটে গেলে সে আর এক ঝামেলা। তো এতগুলো বক্স, মানে ওরা প্রায় 2 জন এখানে আছে, আরও একজন মানে আসবে, এইরকমভাবে এই ওয়ার্ড্রপটাকে সেট করা হবে বলে ওরা রেখেছে। মানে একজনের পক্ষে এটা সম্ভবই নয়। ওরা আগের দিন এসেছিল, আগের দিন সন্ধেবেলা এসে দেখে বলে গেল যে এটা একজনের পক্ষে পসিবল নয়, অনেকটা বড়, তো কারুকে একটা ধরতে লাগবেই আর কি। তো এরপরে ওরা সমস্ত স্ক্রুগুলোকে লাগাচ্ছে যাতে আলমারিটাকে সেট করা যায়। আমি তো বাইরেই বসে বসে ছিলাম, তার কারণ ঘরের মধ্যে ঢোকার আর কোনো জায়গা। কি হাওয়া দিচ্ছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। আমাদের ঘরের কি অবস্থা দেখাই, যা তা অবস্থা, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। ঘরের অবস্থা, এই যে বারান্দার অবস্থা, এগুলো দেখলে সুকৃতের এবার হয়ে যাবে। এগুলো খুলে সব বক্সগুলো এখানে রাখা হয়েছে, এই হচ্ছে বারান্দার অবস্থা। এগুলোকেও বাইরে বার করে দিতে হবে কাল। আমি আর কি করব, আমি এখন এখানে বসে আছি, বসে বসে একটু রেস্ট নিচ্ছি। শ্যাম্পু করেছি, চুলটাও ভিজে, কারণ ওই ঘরে যে অবস্থা, ওই ঘরে একবার যদি আমি খাটের ওপরে উঠে বসি তাহলে আর নামা যাবে না, আর ওই ঘরে এখন যাওয়াও যাবে না, তাহলে একটু ফোনও ঘাঁটতে পারবো না, কারণ সুকৃতের যেহেতু মিটিং চলছে, আমি কথা মানে ফোনে সাউন্ড জোরে দিতে পারবো না। তাই আমি একটুখানি এখানে চুপচাপ একটুখানি হেলান দিয়ে বসে আছি। ঘুমোচ্ছিল না বলে আমি আবার রেডি হয়েছিলাম, মানে এইভাবেই আমি বেরিয়ে যাচ্ছিলাম যে ঝিনুকে ঘুম পাড়ানোর জন্য। তারপরে মা বললো না না ঘুমাচ্ছে, তোকে আর আসতে হবে না। তো আপাতত আমি এইভাবেই বসে আছি, দেখাচ্ছি এখন আমাদের আলমারি লাগানোর কি পরিস্থিতি। তো এই হচ্ছে এখন অবস্থা ঘরের। আলমারিটাকে দাঁড় করানো হয়েছে, এখন আর একটু ঠেলা হবে এদিকে। আর মেয়ের আলমারিটাকে সরিয়ে দিলাম, নাহলে ঘরটা একটু ক্লামজি লাগছে, ছোট ছোট লাগছে। ছোট ঘরে পাঠিয়ে দেবো এই আলমারিটা। একটু বড় হয়ে গেলে তো আর এই আলমারিটা কাজে দেবে না, যতদিন ছোট ছোট আছে ততদিন এই আলমারিটা চলছে। আলমারিটা এরকম লেগে গেছে মোটামুটি ভালোই, কিন্তু ফ্যানটায় লেগে যেত ইয়েটা, ব্লেডটা, ফ্যানের ব্লেডে। ওই জন্য ফ্যানটাকে একটুখানি শিফট করতে হবে, সেটা কালকে করা হবে। ফ্যানের ব্লেড খুলে রাখা হয়েছে, এই যে ফ্যানের ব্লেডগুলো এখানে খুলে রাখা হয়েছে। ভালো করে চাটা খাই। অনেক পারমুটেশন কম্বিনেশন করে ওই ঘরে জিনিস রেখেছি, ওরা গেছে 6টার সময়, একটু দেখাই এসো। অনেক পারমুটেশন কম্বিনেশন করে জিনিস ঠেলাঠেলি করে সরিয়ে রেখেছি, কারণ আলমারিটা বড় তো, যাতে ঘরটা খুব ছোট না দেখতে লাগে সেইভাবে রাখা। এইখানে হচ্ছে এই যে আমাদের ওয়ার্ড্রব, এইটা ওয়ার্ড্রবটা, এইদিকে আমাদের খাট। একটু জায়গাটা ছোট হয়েছে বটে, কিন্তু আমাদের একটা বড় ওয়ার্ড্রবের খুব দরকার ছিল। আর মেয়ের আলমারিটা প্রথমে ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম ও ঘরটা ছোটো লাগবে, তাই এখানে রেখেছি। এটা হয়তো 2 বছর রাখবো। আর ড্রেসিং টেবিলটা এইদিকে রাখলাম। অনেকে বলতে পারে যে বিছানার সামনে ড্রেসিং টেবিল মানে আয়না রাখতে নেই, কিন্তু আমি ডিসাইড করেছি যখন আমরা বিছানায় শোবো তখন এখানে একটা কিছু টাঙিয়ে দেবো, যাতে চোখে না পড়ে আয়না। মানি না, তাও বলে বলে। আমার শ্বশুর বাড়িতেও বিছানার সামনে আয়না আছে, ফ্ল্যাটে তো অত জায়গা হয় না। ফ্ল্যাটে একটু পারমুটেশন কম্বিনেশন করে না রাখলে জায়গার খুব সমস্যা হয়। এই দিকে রেখেছিলাম প্রথমে আয়নাটা, কিন্তু ঘরটা না খুব ছোট দেখতে লাগছিল। আয়নাটা সুকৃতের হাইট হিসেবে বানানো তো, প্রচণ্ড লম্বা, ওর জন্য অনেকটা ছোট হয়ে যাচ্ছিল, অনেকটা এগিয়েও ছিল। হ্যাঁ, অনেকটা এগিয়েও ছিল এটা, যার জন্য এইটাই ভাল লাগছে। দেবো অনেকগুলো, আর পাচ্ছি না, আমার যে অবস্থা টাইট না। এখন চা খাবো। এখন এগুলো পরিষ্কার না করে হবে না, কাঠের গুঁড়ো না ধুলো জানি না, প্রচন্ড ধুলো। ধুলো তো থাকবেই, ওরা পায়ে দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে ওখানটা, মানে যখন লাগায়নি। ওই দিকটা মোছা হয়ে গেছে, মানে এই দিকটা মুছছি। শিফট করবো তোমার ইয়েতে, আমি আজই দেবো। আর শাড়ি নেই, দেখতে হবে ওখানে গিয়ে। এই যে ওটা শাড়ি ব্লাউজ পেছনে আরো এক সেট করে আছে, ভেতর পেছন মানে ডবল ডবল করে সেট রাখা আছে। হ্যাঁ ডবল ডবল, মানে এটা তো অনেকটা ডিপ, ভেতরেও এক সেট এরকম শাড়ি, এরকম শাড়ি, উচ্ছের শাড়ি, এই ব্লাউজের ব্যাগে পেছনেও শাড়ি, আর এখানে ব্লাউজের ব্যাগ, ওপরে সায়ার পেটিকোট যেগুলো হয়, আর আরো শাড়ি আছে সেগুলো রাখবো। ও এনেই দিচ্ছে না আমাকে, আমি ওকে কত তাড়াতাড়ি হেল্প করেছিলাম, আর এই ডিমের তালে নিজের আলমারি মুছছে, এইসব বদমাইশি করছে। দাঁড়াও,
খাওয়া ভালো। আমার এনার্জি চলে যাবে, ওর এখন এনার্জি একদম হেভি। আমারই এনার্জি নেই, আমি সকাল থেকে মিটিং, তারপরে এই খানিকটা ক্লিয়ার হয়েছে, শাড়িগুলো ক্লিয়ার হয়েছে। এই দেখো বাবা তাও মনে হচ্ছে কত, আমার মনে হচ্ছে আমি কাঁদি বসে। অনেকটা হয়েছে। আশীর্বাদী কাকিমা এসেছিল, এসে দেখে গেল আলমারিটা। আমাদের শীতকালীন জামাগুলো প্রচুর আছে, ওইগুলো আমাদেরকে আমারই প্রচুর থাকে। না ওইগুলো আমাকে রাখার জায়গা হচ্ছে এই যে না। এই খাটের তো ভেতরে রাখতে হবে। ভেতরে রাখবো, যেগুলো সবসময় লাগবে না সেগুলো খাটের ভেতরে রেখে দিতে হবে। কাজ শেষ, দেখিয়ে দিই মোটামুটি কিরকম গোছালাম। এই যে এই যে শাড়ি টাড়ি ভেতরে অনেক কিছু আছে, মানে এটা অনেকটা ডিপ। আর এটা হচ্ছে এই দিকের অবস্থা। বিছানা চাদর টাদরগুলো এখানেই রেখেছি, ওপরটা এখনো ফাঁকা, আরও হয়ে যাবে কিছু না কিছু। এই বাংটা অনেক কিছু ঢুকে গেছে। এই যে সুকৃতের অনেক ব্যাগ আছে, ঝিনুকের কিছু জামা আছে যেগুলো আমি দিয়ে দেবো কাউকে, আর এই হেলমেটগুলো রাখা হয়েছে। আমার কি উস্কো খুস্কো অবস্থা, এখন ও বাড়ি যাচ্ছি। সুকৃত আসবে, আমি চুলটাও ভালো করে আসানো, আজকে সময় পাইনি। এখন বাজে 9:30, 6:30 থেকে গোছাচ্ছি। 3 ঘন্টা হয়ে গেল। আজকে মানে সারাদিন যা গেছে না বলার নেই। এই বাড়িতে এসে দেখি ঝিনুকের দুষ্টুমি। ও দাদার পিঠের উপর উঠে বলছে দাদাকে হামাগুড়ি দিতে। দাদা কি ওকে পিঠের ওপর নিয়ে চলতে পারে? এটা ওকে বোঝানোই যাচ্ছে না। ও কন্টিনিউয়াসলি এইটাই বায়না, দাদাকে ওকে পিঠের মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে হবে। দুষ্টুমি মানে বলে দেখে যা। তাও আমাকে দেখে একটুখানি দুষ্টুমিটা কমেছে, এতক্ষণ ভীষণ দুষ্টুমি করেছে, মানে কি বলবো আর। তুমি দুষ্টু কেন করছো কাকাইয়ের সাথে? কাকাইকেও খুব জ্বালিয়েছো নাকি সন্ধ্যা থেকে? কি পায়ে পড়েনি দেখে মামাম? এবার টিভিতে দেখছে আর ওই ডান্সটাই করছে। হাঁপিয়ে গেছে, এখানে যেটা দেখছে এক্স্যাক্টলি সেটাই করছে। One for the dame, one for the little boy who lives down the lane. Baba black sheep, have you any wool? Yes sir, yes. আচ্ছা আমি করব না। সুকৃত তো বেশ কিছুক্ষণ আগেই এসেছিল, তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে মানে অনেক কাজ সেরেই সুকৃত এসছে, আর প্রচণ্ড মানে আমরা টায়ার্ড হয়ে গেছি। আর ঝিনু বেরোনোর আগে কাকাইয়ের সঙ্গে কথা না বলে যাবে না, সেই জন্য কাকাইকে আবার ডাকছে বুঝুন বুঝুন বলে। তো এরপরে আমরাও বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া করে সোজা ঘুম। ঝিনুকের খাওয়া হয়ে গেছে, এইটাই যে নিশ্চিন্ত, ঝিনুকে এই বাড়িতেই খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।